ঢাকার প্রাণকেন্দ্রে এমন একটি জায়গা যেখানে ঘোরাঘুরির জন্য কোনো রেস্ট্রিকশন নেই, যত খুশি তত মানুষ নিয়ে প্রাকৃতিক পরিবেশে একদম অল্প খরচে ইজিলি ঘুরে আসা যাবে। প্লেসটা কোথায়, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে, আর কি কি ফ্যাসিলিটিস আছে সবকিছুই বলবো এই ভ্লগে। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার পেজকে ফলো করেননি অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমরা প্রচন্ড গরমে আউটিং এর প্ল্যান করেছিলাম, সো আমরা সকাল সকালই বাসা থেকে বের হয়ে যাই। 7টা-8টার মধ্যে বের হতে পারলে ভেবেছি যে আর্লি বাসায় ব্যাক করতে পারবো। আর সকালের প্ল্যান যেহেতু করেছি সেহেতু আমরা নাস্তাও বাইরে করব, এরকমই একটা প্ল্যানিং ছিল। তো বাসা থেকে ডিরেক্ট আমরা অটো নিয়ে হচ্ছে যে চলে আসি ওয়ারলেসে হচ্ছে উজ্জ্বল হোটেলে। আমরা দুটো করে পরোটা আর হচ্ছে ডিম ডাল ভাজি, আমরা তখন আর বেশি কিছু রাখিনি কারণ আমরা লাঞ্চ করব বাইরে, এরকমই একটা প্ল্যানিং ছিল। আর এটা হচ্ছে আমাদের ঢাকায়াদের ট্রেডিশনাল খাবার, এটা হচ্ছে খেতেই হবে আমাদের। চা দিয়ে পরোটা ভিজানো, আমি জানি অনেকে হয়তো বা পছন্দ নাও করতে পারে, বাট আমাদের নাস্তার মধ্যে এই জিনিসটা থাকতেই হবে। আর আমরা প্রচন্ড চা প্রিয় মানুষ, আমাদের এই গরমেও নাস্তার পরে 1 কাপ চা লাগবে। তো সবাই হচ্ছে যে 1 কাপ করে চা মেরে দিছি, আর না হলে মনে হয় যে নাস্তার পরে কি যেন একটা ইনকমপ্লিট মনে হয়, যে নাস্তা করছি বাট ফিনিশিংটা হয়নি। বের হওয়ার সময় দেখলাম গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা ভাজা হচ্ছে। ওখান থেকে বের হয়ে সবাই একসাথে রিক্সা ঠিক করে চলে যাই রমনার দিকে। রমনার হচ্ছে পরিবাগের যেই গেটটা, সেই গেটের বরাবর আমরা নামবো। এই রোডটা আমার খুবই পছন্দ, এই রোড দিয়ে যখনই যাই তখনই আমার সেই টিনেজের কথা মনে পড়ে যায়। কলেজ লাইফে অনেক আড্ডা দিয়েছি এই রোডে বসে। অলমোস্ট চলে আসছি রমনার কাছাকাছি। সকালবেলা প্ল্যান করার মেইন রিজনটাই ছিল বাচ্চাদের জন্য, ওরা এই টাইমে হচ্ছে যে রোডটাও কম থাকবে, খেলেও মজা পাবে। যেই একটা দৌড়, মানে এই টাইমটা আমাদের কাছে অনেক সেফ মনে হয়েছে, কজ এই টাইমে অনেক মানুষ হচ্ছে হাঁটাহাঁটি করতে আসে, ব্যায়াম করতে আসে। জাস্ট অতটুকু রাস্তা রিক্সা দিয়ে আসতে আসতে আমাদের একদম ডিহাইড্রেশন হয়ে গেছিল। আর আমরা এমন একটা দিনে প্ল্যানিং করছি যে 3 দিনের হিট অ্যালার্ট ছিল সারা বাংলাদেশে, এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে রমনা পার্ক ঘুরে আসছি। কিন্তু পরে বুঝতে পেরেছি যে আসলে এটা আমাদের বোকামি ছিল, আর কিছুই না। বাচ্চারা তো পুরাই অবস্থা খারাপ, মানে ওদেরকে তো বোতলের উপর বোতল পানি খাওয়াচ্ছিলাম। দেন আমরা চলে যাই রমনার সবচেয়ে ফেমাস জায়গায়, সেটা হচ্ছে যে ব্রিজের ওইখানে। আর এই জায়গাটায় খুব বেশি রোদ ছিল না, সহনীয় ছিল রোডটা, আমাদের খুব ভালো লেগেছে। আর ওখানেই আমরা বেশি আড্ডা দিয়েছি, ছবি টবি তুলেছি। আমাদেরকে দেখে খালা আবার খালার ফুলগুলো নিয়ে আসছে, আর আমার ছোট বোন, ওর খুব শখ লাগছে যে গোলাপ ফুল সবাইকে কিনে গিফট করবে। আমরা আবার সবাই প্ল্যান করে শাড়ি পরে গিয়েছিলাম, তো ওখানে যেয়ে সবাই ফটোশুট করলাম, যার যার মতো ভিডিও ক্লিপস নিলাম। আর আমার পরনে এই সুন্দর হ্যান্ড পেইন্ট শাড়িটা পাঠিয়েছে চক্রবাগ পেজ থেকে। ওনারা শুধুমাত্র শাড়ি না, হ্যান্ড পেইন্টের পাঞ্জাবি, কাপড় ড্রেস এন্ড বাচ্চাদের ড্রেসও করে থাকে। ওই দিন এত বেশি ডিহাইড্রেশন ফিল হচ্ছিল যে প্রচুর পরিমাণ পানি খেয়েছি। আর বাচ্চারা তো হচ্ছে যে আইসক্রিমের আবদার করে ফেলছে। এটা চোখ বন্ধ করো, আমু খুলো। এই যে বরফ দিলাম, দুধ দিলাম, ক্রিম দিলাম, এখন খেয়ে দেখো তো আইসক্রিমটা কেমন। কিন্তু ওই মুহূর্তে ওদেরকে আইসক্রিম আর কিনে দেওয়া হয়নি, কজ ওই টাইমে যদি আইসক্রিম খায় আরো বেশি সিক হয়ে যেতে পারতো। আর হ্যাঁ, আপনারা চাইলে এই সুন্দর লেকে বোটিংও করতে পারেন, ওরা 1 ঘন্টার জন্য বোট রেন্টে দিয়ে থাকে, নিজের মতো টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড করে দেওয়া হয়েছে, যতক্ষণ ইচ্ছা খেলা যাবে। কিন্তু এখানে টাইমিং করে দিছে, রমনা পার্ক সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ওপেন থাকবে, দেন বন্ধ করে দিবে ওনারা, আবার বিকেল 4টার দিকে ওপেন করবে। এত বেশি গরম ছিল যে আমরা 11টার মধ্যেই ওখান থেকে মুভ করি, চলে আসি হচ্ছে বেলি রোডে এসে ভাবি যে আমরা লাঞ্চ করব। তার আগেই আমরা রিক্সা নিয়ে ডিরেক্ট নামি কফি লাইমে, নেমেই সাথে সাথে জুস অর্ডার করি। দিমাগ আর শরীর দুইটাই আগে ঠান্ডা করি, চলে যাই হচ্ছে বেলি স্টারের দিকে। বেলি স্টারে গেলেই আমার সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যায় বারবারই, কারণ আমাদের ক্লাস শেষ হলেই আমরা যে বসতাম বুমার্সে 2-3 ঘন্টা আড্ডা দিতাম, দেন যেতাম বাসার দিকে।
যেই চলে যাই ফুড অর্ডার করতে, আর সেখানে যে হচ্ছে আমরা সবাই সেট মেনু সিলেক্ট করি। আমার সবসময় ওদের চাউমিন প্লাস রাইসটাই ভালো লাগে, হাফ হাফ নিয়ে আমি অলওয়েজ। আর ওদের সেট মেনুতে যেই কারিগুলো থাকে সেগুলোর মধ্যে আমার অলওয়েজ ফেভারিট থাকে চিকেন চিলি আর বিফ চিলি। তো আমি ওই দুইটা নিয়ে আমার প্লেটটাকে আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, আর সবাই যার যার পছন্দ মতো প্লেটার সাজিয়ে নিয়েছে। ওদের খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুইটাই চেঞ্জ হয়েছে। দেন আমরা ওখান থেকে চলে যাই বেলি স্টারে একটু ডু মারতে। ওখানে যে হচ্ছে স্লিপার দেখি, ওদের অর্নামেন্টস গুলো দেখি। আগে 150 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্লিপার পাওয়া যেত বেলি স্টারে, বাট এখন স্লিপার গুলো আমার একটুও পছন্দ হয়নি। দেন ওখান থেকে চলে যাই তাঁত কুটিরে। তাঁত কুটির হচ্ছে আমার মামার শপ, মানে আমার চাচাতো বোনের মামা, লাইক আমারও মামা। বেলি রোডে যাওয়া মানে মামার সাথে দেখা করে আসতে হবে। আর মামার শপে ঢুকলে অনেক মজা লাগে, কারণ মেয়েরা যেহেতু একটু শাড়ির প্রতি দুর্বলতা থাকে, শাড়ি দেখলেই মন ভালো হয়ে যায়। আগে থেকেই মামার দোকানে না গেলে মামাও মন খারাপ করতো যে এখানে আসলা বাট আমার সাথে দেখা করে গেল না। তো এই তো আমার ভ্লগ আজকের এই পর্যন্তই শেষ। কেমন লাগলো আপনাদের কাছে আমার রমনার ভ্লগ সবাই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। টাটা, স্টে সেফ, স্টে হেলদি, আল্লাহ হাফেজ।